সারেগামাপা 2024-এর মঞ্চে যেখানে কিছু বিচারকদের নিয়ে সামাজিক মাধ্যমগুলিতে একের পর এক সমালোচনা চলছেই, সেখানে এবারে সামাজিক মাধ্যমগুলিতে দেখা গেল একেবারে বিপরীত চিত্র। সমালোচনার পরিবর্তে এবারে প্রশংসার বন্যা বইছে সারেগামাপা 2024-এর বিচারক জাবেদ আলীকে নিয়ে। যে কলকাতা সঙ্গীত জগতের রথী মহারথীর জন্ম দিয়েছে, সেই শহরে বাংলার সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মঞ্চে আপামর বাঙালিকে তাক লাগিয়ে দিলেন অবাঙালি এই সঙ্গীত শিল্পী। সঙ্গে তিনি প্রমাণ করে দিলেন যে শ্রদ্ধা আর ভালোবাসা থাকলে যে কোনো সঙ্গীতই গাওয়া যায়। প্রমাণ করে দিলেন কেন তিনি এই সিজনের দর্শকদের পছন্দের বিচারকদের মধ্যে একজন। সম্প্রতি একটি পর্বে ময়ূরীর করা পারফরমেন্সে মঞ্চেই অন্য বিচারকের মতামতের বিরোধিতা করেছিলেন প্রকাশ্যে, যুক্তি দিয়েছিলেন তথ্যগত দিক থেকে। সেদিনও অনেকেই প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর প্রশংসা না করে থাকতে পারেননি। এবারে যা করলেন তাতে প্রশংসার ঝড় উঠেছে চারিদিকে। সারেগামাপা 2024-এর 35তম পর্বে বিচারক জাবেদ আলী সকলের সামনে পরিবেশন করেন বিশ্ববরেণ্য রবি ঠাকুরের গান আমারও পরানো যাহা চায়, যা শুনে রীতিমতো তাজ্জব বনে যান নেটাগরিকরা। এক লহমায় আবারও সকলের ভালোবাসা কুড়িয়ে নেন বিচারক জাবেদ আলী। একজন অবাঙালি হয়েও যে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায়, সে কথা জাবেদ আলী না গাইলে যেন বোঝাই যেত না। বাংলার মানুষ যেমন তার এই গান শুনে মুগ্ধ হয়েছেন, তেমনি অবাক হয়েছেন তার এমন স্পষ্ট বাংলা উচ্চারণ শুনে। বহু বছর ধরে মুম্বাইয়ের এই নামী শিল্পী গেয়ে আসছেন এই বাংলার গান। তবে রবি ঠাকুরের গানে যে প্রেম এবং দরদ রয়েছে, সেটা যেন অক্ষরে অক্ষরে উপলব্ধি করলেন এবং করালেন তিনি। নেটাগরিক থেকে দর্শকরা তার প্রশংসা করে বললেন, আমরা জাবেদ আলীকে রবি ঠাকুরের গান গাইতে শুনলাম, এটা যেন অসাধারণ পাওয়া। আবার কেউ বললেন, একজন অবাঙালি মানুষের উচ্চারণ এত সুন্দর, এত প্রাণঢালা সুর ভাবাও যায় না। কারোর কথায় অসাধারণ বললেও কম বলা হয়। বাংলা ভাষা সঠিকভাবে না জেনেও তিনি যেভাবে স্পষ্ট উচ্চারণে গানটি গেয়েছেন, তাতে তার কদর না করে কেউ থাকতে পারেননি। ভারতের সঙ্গীত জগতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবারেই প্রথমবারের মতো বিচারক হয়েছেন জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে। প্রথমবারেই তিনি ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছেন নিজের গান এবং বিচার করার ধরনের মধ্য দিয়ে। কেউ কেউ তো জাবেদ আলীকে জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে সর্বকালীন অন্যতম সেরা বিচারকদের একজন হিসেবেও ভাবতে শুরু করেছেন। আসলে জাবেদবাবু দেখিয়ে দিয়েছেন সঙ্গীত বিষয়ে তার গভীরতা কতটা। এভাবে জি বাংলা সারেগামাপায়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারেন জাবেদ আলীর মতো বিচারকরাই, যেখানে কট্টর নিন্দুকরাও তাদের পথ পাল্টাতে বাধ্য থাকবেন। সমালোচনার পরিবর্তে থাকবে শুধুই প্রশংসা আর প্রশংসা। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।